আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, ইসলামে উজুর উপকারিতা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাব। যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা কি করো? হাত ধো এবং মুখ ধো, পা ধো, টাকনু সহ মাথা মাসে করো। এই চারটার কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপর যদি দেখি আমি হাদিসে নবীজি কি বলেছেন, তখন দেখা যায় যে নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি, কোনো মুসলিম বান্দা অজু করে, তখন সে তার চোখের মাধ্যমে যে সব পাপ করেছে, ওই সব পাপ পানির সাথে মোচন হয়ে যায়। সে তার হাতের মাধ্যমে যে সব পাপ করেছে, যখন সে তার হাত ধোয় পানির সাথে সব মোচন হয়ে যায়। এভাবে যখন সে তার পা ধোয়, তখন সে পা দ্বারা যেসব পাপ করেছে ওই সব পাপও মোচন হয়। এমনকি এক পর্যায়ে সে একেবারে পবিত্র হয়েছে। বললাম কোরআন হাদিসের কথা। এখন আসি বিজ্ঞানিক কি বলে। বিজ্ঞান বলছে যখন একজন মানুষ পাঁচবার কি করে, একজন মানুষ পাঁচবার হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, তখন স্বাভাবিকভাবেই তার যে একটা কি হয়, যখন সে তার মুখে চলাফেরার কারণে, রাস্তায় চলাফেরার কারণে বালু, ব্রণ, ব্যাকটেরিয়া, জীবাণু অনেক কিছুই থাকে। তো একজন মানুষ যখন পাঁচবার, দৈনিক পাঁচবার তার হাত মুখ ধোবে, পা ধোবে, তখন কি তার জীবাণু থাকাটা স্বাভাবিক? অস্বাভাবিক একটা ব্যাপার, কখনো জীবাণু থাকে না। তো এটাই আর অজু করলে উপকারিতা আছে। এই উপকারিতা শুধু মুসলিমরাই পায়, অন্য কোনো ধর্মে এরকম কোনো কিছু নাই বা কখনো শুনি নাই। তো আসসালামু আলাইকুম, আজ অতটুকুই। আগামীতে ইনশাল্লাহ কথা হবে।